বাবা, অটোটা কি হাটে যাবে? একটু হাটে যাব। আরে যাবে না কেন? বসুন বসুন, আমি হাটে যাব, চলুন। কত নেবে বাবা? 20 টাকা, হ্যাঁ একেবারে সস্তায় দিচ্ছি। ভালোই তো, চলো তাহলে। আরে রাস্তাটা তো অনেক লম্বা দেখছি। এটা কি হাটে যাওয়ার রাস্তা? হ্যাঁ, নতুন রাস্তা হয়েছে, শর্টকাট। শর্টকাট না লম্বা কাট বুঝতে পারছি না বাবা। আরে বাবা, এ তো জঙ্গল পথ, তুমি কোন দিকে নিয়ে যাচ্ছ আমাকে? এই হাটের ভাড়া নয়, হ্যাঁ এখন ভাড়া হবে 50 টাকা। এ বলছো? চুক্তিটা ছিল 20 টাকার। এখন তেলের দাম বেড়েছে, রাস্তাও বড় আর ভাড়াও বড়। লোভের ফল ভালো হয় না। আরে চাকা পাঞ্চার। দেখলে লোভের ফল কি হয়? কি বলছো বাবাজি? আমি গোপাল বাবাজি, পুরনো ব্রাহ্মণ। যদি মানুষকে ঠকাও তখন এরকমই অবস্থা হয়। দাদা, আমি ভুল করেছি, আপনি ভাড়া দিন 20 টাকা, কোনো অসুবিধা নেই। না রে ভাই, এখন আর ভাড়ার দরকার নেই, এখন শিক্ষার দরকার। যে মানুষ লোভে অন্ধ হয় তার চোখের সামনে অন্ধকার নামে। রহিম তার নিজের অটো ছাড়া কিছু দেখতে পায় না। বাঁচাও, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। তোমার লোভই তোমাকে অন্ধ করেছে। এবার প্রতিজ্ঞা করো, আর কোনোদিন লোভ করবে না। প্রতিজ্ঞা করছি বাবাজি, আমি সৎভাবে চলবো। মনে রেখো, সৎ পথে চললে ঈশ্বরই তোমাকে পথ দেখাবে। অটো আবার ঠিক হয়ে যায়। রহিম বিনীতভাবে গোপালবাবুকে হাটে নামিয়ে দেয়। জি, আমাকে ক্ষমা করুন, আমি আর কোনোদিন লোভ করব না। আলো কাজ করলে মন শান্ত থাকে। আজ তুমি সেই শিক্ষা পেয়েছো। কি রহিম, আজ শুনেছি নাকি এক ব্রাহ্মণের সঙ্গে দেখা হয়েছিল তোমার? আরে ভাই, আজ থেকে আমি সৎ অটো বলা, তবে নয় ভালোবাসা চলবো। এই তো ঠিক কথা।